বন্ধুরা, আমরা এখন দীঘায় যাচ্ছি। রাত্রি 11টা বাজে। সাডেনলি ঠিক হয়েছে, ঠিক ছিল না। আরে আমাদের পাম্প খারাপ হয়ে গেছে। ও বলছে চলো, এত জল টেনে লাভ নেই, দীঘায় ঘুরে আসি। তাই আজকে রাত্রিবেলায় যাচ্ছি। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আমরা দীঘায় গিয়ে কোন হোটেলে থাকলাম, কী খেলাম, সব কিছু শেয়ার করবো। ব্যাগ প্যাক করা হয়ে গেছে। এটা আমার ব্যাগ, সবার আলাদা আলাদা ব্যাগ। এটা বড় মেয়ের ব্যাগ, এটা বড়ের ব্যাগ, এটা ছোটো মেয়ের ব্যাগ। সবার আলাদা আলাদা ব্যাগ, একদিনের জন্য তো। দেখো আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এখন 1টা বেজে গেছে। তারপরে আমরা আবার বেরোবো। এই দেখো আমরা দীঘায় এসে পৌঁছে গেছি। এখন বাজে সকাল কটা শোনা শোনো? 4:50। আমরা আরও অনেকক্ষণ এসেছি, ওদিক ওদিক ঘুরছিলাম। কিছুক্ষণ সমুদ্রে বসে তারপরে আমরা হোটেল খুঁজতে শুরু করলাম। হোটেল তো পাচ্ছিই না, কি অবস্থা। হোটেল বুক করে যায়নি। তারপরে শেষে একটা হোটেল পেলাম, বাংলা কুইন। হোটেলটা খুব সুন্দর, ভালো ছিল, নতুন একদম হোটেলটা। তারপরে কিছু শুয়ে আমরা একটুখানি, তারপরে সুইমিং পুলে চান করছিল মেয়ে আর ওর বাবা। আমি ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে আমরা আবার দুপুরবেলার খাবার খেয়ে গেলাম জগন্নাথ মন্দিরে। দুপুরবেলার খাবারটা তুলতে পারিনি, কারণ এত ভিড় দীঘায় যে ভিডিও করতে পারিনি। তারপরে দীঘার জগন্নাথ মন্দির আমরা ঘুরে আবার হোটেলে ফিরে এলাম। দেখো তোমরা দীঘার জগন্নাথ মন্দিরটা খুব অনেক বড়। আমাদের রাতের ডিনার, দুপুরের খাবারটা আর সকালের খাবারটা খাবার খেয়ে এখানেই ভিডিও পাইনি, এত ক্লান্ত শেষ করেছি। তারপরে আর ভিডিও করা হয়নি। পরদিন সকালেই আমরা ফিরে এসেছি। আমাদের রাতের ডিনার, ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। রাতে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন। এটা কিছু ছবি তুলেছিল সমুদ্রের পাড়ে, সন্ধ্যাবেলায় বসেছিলাম। সেই সন্ধ্যাবেলা ভিডিও করা হয়নি, কিছু কিছু ছবি তুলেছিল, সেই ছবি।